অ্যাক্টিং করার চেষ্টা করবো তখন ছোটো বাচ্চা না। তাহলে আমরা যে বিজ্ঞান হচ্ছে আজকে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নগুলোর বিশ্লেষণ দেখো। প্রক্রিয়া 1, এই প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে বের করে দেয়, মানে প্রশোধন। এখানে হতে পারে প্রশোধনের গুরুত্ব বা প্রশোধন প্রক্রিয়া, ঠিক আছে না? এটা একটা। এই প্রক্রিয়ায় প্রাণী তার বিশেষ অঙ্গের মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে। কিডনি বা বৃক্ক। এখানে অনেকগুলো হতে পারে, কিডনির গঠন, চিহ্নিত চিত্র, কাজ, বা কিডনির এককের যে আবার আছে সেটাও দিতে পারে। তারপরে প্রথম হচ্ছে পেরিকার্ডিয়াম কাকে বলে? একটা পাতলা পর্দা যে আবৃত থাকে সেই আবৃত পর্দাটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। 2 নম্বর হচ্ছে রাতের বেলা বড় গাছের নিচে থাকা মানবদের জন্য ক্ষতিকর কেন, বা রাতের বেলা যদি গাছের নিচে থাকি তাহলে শ্বাসকষ্ট হয় কেন, ঠিক আছে? বা রাতের বেলা গাছের নিচে থাকলে যে আমরা শ্বাসকষ্ট করি, এটা কি ভূতের কোনো অবদান কি না? বিভিন্ন হতে পারে। আসলে রাতের বেলা কি হয়, উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, আর ওই এলাকায় অক্সিজেন উদ্ভিদ যদি খুব বড় হয় তাহলে অক্সিজেনের ঘাটতি হয়। তো যদি মানুষ ঘুমায় সে অক্সিজেন পায় না দেখে তার শ্বাসকষ্ট হয়, এরকমই তো। গ, তাহলে এটা ছোট গাছের নিচে হওয়ার সম্ভাবনা কম, তো বড় গাছে বেশি হয়। প্রক্রিয়া 2 এর অঙ্গটি কিভাবে রক্ত পরিশোধন করে, তার মানে ন্যাফ্রনের গঠন। এটা ন্যাফ্রন কিভাবে, ন্যাফ্রনের যে কাজটা সেটা বলতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে ন্যাফ্রনের কাজ। এবার হচ্ছে ঘোড়ার গ, উদ্দীপকের উভয় প্রক্রিয়ার মধ্যে কি ধরনের মিল খুঁজে পাওয়া যায়, ব্যাখ্যা করো। উদ্ভিদের হচ্ছে প্রথমটাতে পানি আউট হয়, দ্বিতীয়টাতে পানি আউট হয়। উদ্ভিদ দেহ থেকে প্রশোধন প্রক্রিয়ায় পানি আউট হয়, আর এখানে রেচন প্রক্রিয়ায় বের হয়। তাহলে আমরা এটা অবশ্যই গাইড দেখে না লিখে যদি নিজের ভাষায় লিখি, আমরা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ভাষায় লিখতে পারবো। প্রথমে প্রশোধনের সংজ্ঞা দিব, রেচনের সংজ্ঞা দিব, রেচন অঙ্গগুলোর নাম লিখবো, প্রশোধন অঙ্গগুলোর নাম লিখবো, তারপর কীভাবে প্রশোধন প্রক্রিয়াটা ঘটে, কীভাবে রেচন প্রক্রিয়াটা ঘটে, তারপর শেষে লিখবো যে উভয় পানি পাস করে। এরপর হচ্ছে X হচ্ছে অক্সিজেন, Y হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রথমে বলছে সিম্বায়োসিস কাকে বলে, মানে মৃতজীবিতা যেটাকে বলে আর কি। অবস্থান উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে জৈবিক সম্পর্ক। এরপর হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উভয় প্রকার শ্বসনের প্রথম পর্যায়। উভয় প্রকার শ্বসন বলতে কি বোঝানো হচ্ছে, তার আগে গ্লাইকোলাইসিসটা কি এটা সংজ্ঞাটা দিতে হবে, তারপরে সবাত শ্বসন কি অবাত শ্বসন কি এটা বলতে হবে, ঠিক আছে? তারপর বলতে হবে যে হ্যাঁ জি এখানে হচ্ছে যে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। একই নিয়মে অবাত শ্বসনও এই ঘটনাটাই ঘটে, এই ঘটনা ঘটে না, হয় না। গরুর গ, ফুসফুসের গঠন ব্যাখ্যা করো। এখানেও শুধু ফুসফুসের চিহ্নিত চিত্রটা দিয়ে একেবারে শ্বাসবন্ধ থেকে শুরু করে, ঠিক আছে, তোমার গলবিল থেকে শুরু করে এই যে ব্রঙ্কিউলগুলো আছে, অ্যালভিওলারগুলো আছে, এগুলো হালকা হালকা বর্ণনা দিলেই হয়ে গেল। রক্তের মাধ্যমে XO গ্যাস পরিবাহিত হয়, বিশ্লেষণ করো। মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কীভাবে বের হয় আর অক্সিজেন গ্যাস কীভাবে ভিতরে ঢুকে। এখানে অক্সিহিমোগ্লোবিনের ব্যাপারটা উল্লেখ করতে হবে, এখানে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেটের কথাটা উল্লেখ করতে হবে। এখানে কোষে যাওয়ার পর যে মানে হিমোগ্লোবিন আবার মুক্ত হয়ে যায় এই কথাটা অবশ্যই বলতে হবে। আর এখানে বাইকার্বনেটের সময় এরকম পটাশিয়াম সোডিয়াম যে মুক্ত হয়ে যায় সেটা খেয়াল করতে হবে। এগুলো খেয়াল করে অবশ্যই লিখতে হবে। তারপরে আমরা এটাতে আসি, মানবদেহে এক জোড়া
অঙ্গ আছে যা পানি ও রক্ত পরিশোধিত করে বর্জ্য পদার্থ নিঃসরণ বৃক্ষ করে। বৃক্ষ এক জোড়া বলছে না? দুইটা আছে না? হ্যাঁ, দুইটা বৃক্ষ, এই জন্য এক জোড়া। তাহলে লিগামেন্ট কাকে বলে? যেই এর মাধ্যমে ওই অস্থিগুলো পরস্পরতে বন্ধনে আবদ্ধ থাকে তাকে যে তো অঙ্গের মাধ্যমে বা অঙ্গের মাধ্যমে অস্থিগুলো পরস্পরের মধ্যে সংযুক্ত থাকে। অ্যাড হয়ে থাকে, মানে অ্যাড হয়ে থাকে, সেগুলোকে বলা হয় লিগামেন্ট। এটা পাতলা মনে হয়, কাগজের মতো পাতলা, স্থিতিস্থাপক, তাই না? তারপরে স্বচ্ছ। অথচ পূর্ণ স্থিতিস্থাপক। আচ্ছা, তারপর সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কি বোঝায়? যখন দুইটি অস্থি বহির্ভাগে মিলিত তাকে বলা হয় সাইনোভিয়াল। দুই বা দুই অধিক মিলেছে জটিল অস্থিসন্ধি। তারপরে গ উদ্দীপকের সঙ্গে চিহ্নিত চিত্র অঙ্কন অঙ্গের, শুধুমাত্র কিডনি চিহ্নিত চিত্রটা অঙ্কন করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ক্যাপসুল, পেলভিস, পিরামিড, পিরামিড আছে না, ইউরেটার, তারপরে যেটা দিয়ে ঢুকে, যেটা দিয়ে বের হয়, রক্ত ঢুকে রক্ত দিয়ে বের হয়, ঠিক আছে, এগুলো দিলেই শেষ। তারপরে হচ্ছে উদ্দীপকের অঙ্গের গুরুত্ব বা বৃক্কের গুরুত্ব, এর চেয়ে সোজা প্রশ্ন আর কোথাও নাই। সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি বিয়োজক। বিয়োজক না? তাহলে ধাঙ্গর কাকে বলে? যে সকল প্রাণী পরিবেশ থেকে বর্জ্য পদার্থ খেয়ে এবং মৃত জীব খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে তাকে বলা হয় ধাঙ্গর। যেমন হায়না। যেমন হায়না। অ্যান্টিবায়োটিক কি? একটি জীব কর্তৃক নিঃসৃত রাসায়নিক পদার্থ যদি অন্য কোনো জীবের বৃদ্ধি বা বিকাশ সম্পূর্ণ রূপে বা আংশিকভাবে এবং জীবটা মরেও যেতে পারে, এর ফলে অন্য জীবটি মারা যায় তাকে অ্যান্টিবায়োটিক বলা হয়। অ্যান্টিবায়োটিক বলে। যেমন এবার দেখো, উদ্দীপকের রেখাচিত্রের শক্তি প্রবাহ বর্ণনা করো। মানে কিভাবে সূর্য থেকে প্রাপ্ত শক্তি সবুজ উদ্ভিদে আসবে, সবুজ উদ্ভিদ থেকে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি এবং অবশিষ্ট কীভাবে বিয়োজক আবার পরিবেশে ফিরিয়ে দেবে। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা দিলেই হয়ে যাবে। এই চিহ্নিত অংশটি পরিবেশে, এটা একটা করে কি আর কোনো প্রশ্ন হয় না। খ নম্বর প্রশ্ন উত্তরটা ঘোরার ঘুরতে দিয়ে দিছে। বিয়োজকের গুরুত্ব যদি না পচত তাহলে তো মৃত্যুর স্তূপ সৃষ্টি হতো। মাত্র এই কয়টা? আচ্ছা, তাহলে ধন্যবাদ।